হ্যালো এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ইতিহাসে ভারতের রাজনৈতিক ইতিহাসে কয়েকটি ধারণা পৃষ্ঠা 7 থেকে 12 যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পার্ট 1 নিয়ে আমি আজ আলোচনা করলাম। তোমরা যদি পার্ট 2 দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো চলো বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, কোথায় বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায়? ঋগ্বেদের ঐতরীয় অরণ্যে। অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যের লেখা। 3 রঘুবংশম কার লেখা? উত্তর কালিদাসের লেখা। 4 নম্বর প্রশ্ন, খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে কোন ঐতিহাসিকের লেখাতে বঙ্গ রাজ্যের উল্লেখ রয়েছে? উত্তর মিনহাজ ই সিরাজ। 5 নম্বর প্রশ্ন, মহাভারতে বঙ্গ, পুণ্ড্র, সূক্ষ্ম ও তম্ললিপ্ত ইত্যাদিকে একত্রে ড্যাশ বলে উল্লেখ করা হয়েছে? আলাদা রাজ্য বলে উল্লেখ করা হয়েছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, আইন ই আকবরী কার লেখা? আবুল ফজলের লেখা। ইনি নাকি মুঘল যুগের ঐতিহাসিক ছিলেন। নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, শুভা বাংলা নামটির উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? আইন ই আকবরী গ্রন্থে। নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, শুভা শব্দের অর্থ কি? প্রদেশ বা রাজ্য। 9 নম্বর প্রশ্ন, ইউরোপীয় ভ্রমণকারীরা বঙ্গদেশের নাম কি দিয়েছেন? উত্তর বেঙ্গালা। নেক্সট প্রশ্ন, স্বাধীনতার আগে বঙ্গের এই বিরাট ভূখণ্ড কি নামে পরিচিত ছিল? বাংলা বা বাংলাদেশ বা বেঙ্গল। নেক্সট 11 দাগের প্রশ্ন, 1947 সালে দেশভাগের সময় বাংলার পশ্চিম ভাগের নাম কি হয়? পশ্চিমবঙ্গ। 12 পশ্চিমবঙ্গ কি? স্বাধীন ভারতের একটি অঙ্গরাজ্য। 13 দেশভাগের পর বাংলার পূর্ব অংশের নাম কি হয়েছিল? পূর্ব পাকিস্তান। 14 1971 সালে মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তান স্বাধীন হলে তার নাম কি হয়? বাংলাদেশ। 15 প্রাচীন বাংলার সীমানা কোন 3টি নদী দিয়ে তৈরি হয়েছে? উত্তর ভাগীরথী, পদ্মা ও মেঘনা। 16 প্রাচীন বাংলার কয়েকটি প্রধান অঞ্চলের নাম লেখো। পুণ্ড্রবর্ধন। 17 বরেন্দ্র অঞ্চল বলতে কোন জায়গাকে বোঝানো হয়েছে? ভাগীরথী ও করতোয়া নদীর মাঝের এলাকাকে বোঝানো হয়েছে। শশাঙ্কের রাজধানীর নাম কি? কর্ণ সুবর্ণ। 19 হরিকেল কাকে বলে? সমতটের দক্ষিণ পূর্ব দিকে আজকের বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল প্রাচীন যুগের হরিকেল নামে পরিচিত ছিল। 20 শশাঙ্ক কে ছিল? এক গুপ্ত সম্রাটের মহাসামন্ত। 21 কবে শশাঙ্ক গৌড়ের শাসক হয়? 606 থেকে 607 খ্রিস্টাব্দের কিছুকাল আগে। নেক্সট প্রশ্ন 22 শশাঙ্ক কতদিন গৌড়ের শাসক ছিলেন? 637 থেকে 638 খ্রিস্টাব্দে মৃত্যুর আগে পর্যন্ত। 23 কর্ণ সুবর্ণের বর্তমান নাম কি? চিরুটি। এটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। 24 সুয়ান কে ছিলেন? চীনা বৌদ্ধ পর্যটক। নেক্সট 25 গৌড়ের রাজধানী কি? কর্ণ সুবর্ণ। 26 লোটোমোচিহ কি? চীনা ভাষায় বৌদ্ধ বিহারের নাম লোটোমোচিহ। 27 কর্ণ সুবর্ণ স্থায়ীভাবে কি নামে পরিচিত ছিল? রাজা কর্ণের প্রাসাদ। 28 শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ সময় জন্য কার হাতে তুলে যায়? ভাস্কর বর্মার হাতে চলে যায়। হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন? পুষ্যভূত বংশের। 30 কে সাগলোর পত্না উপাধি নিয়েছিল? হর্ষবর্ধন। শশাঙ্ক কার উপাসক ছিলেন? শৈব বা শিবের। 32 হর্ষচরিত কার লেখা? বাণভট্টের লেখা। গৌড়তন্ত্র কাকে বলে? শশাঙ্কের শাসনকালে গৌড় যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকেই বলা হয় গৌড়তন্ত্র। কৌর্যের শাসক কে ছিল? বাক্পতিরাজ। গৌড়বহ কাব্য কার লেখা? বাক্পতিরাজের লেখা।
গৌড় কাব্যটি কোন ভাষায় রচিত? প্রাকৃত ভাষায় রচিত। 37, শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল? উত্তর, শশাঙ্কের আমলে সোনার মুদ্রার প্রচলন ছিল, তবে তার মান পড়ে গিয়েছিল। নকল সোনার মুদ্রা দেখা যেত, রূপোর মুদ্রা ছিল না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই যুগে সম্ভবত মন্দা দেখা দিয়েছিল। সমাজে জমির চাহিদা বাড়তে থাকে। এই যুগে আর্থিকভাবে অর্থনীতি হয়ে পড়েছিল কৃষি নির্ভর। বাণিজ্যের গুরুত্ব কমে যাওয়া, নগরের গুরুত্ব কমতে থাকে এবং সমাজ ক্রমশ গ্রামকেন্দ্রিক হয়ে পড়ে। নেক্সট প্রশ্ন 38, শশাঙ্ক কি বৌদ্ধ বিদ্বেষী ছিলেন? শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল? দুটো যে কোনো একটা প্রশ্ন করলে উত্তর কিন্তু এই একটাই হবে। ওকে, তো চলো উত্তরটা আমরা পড়ে নিই। কি বলেছে না, শশাঙ্ক নিজেই ছিল শৈব বা শিবের উপাসক, কিন্তু গ্রন্থে শশাঙ্কের বৌদ্ধ বিদ্বেষী বলে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি নাকি বৌদ্ধ ভিক্ষুদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র স্মারক ধ্বংস করেছিল। কিন্তু শশাঙ্কের শাসনকালে কয়েক বছর পর চীনা বৌদ্ধ পর্যটক শুভাংশন কর্ণসুবর্ণনগরের উপকণ্ঠে রক্তমৃত্তিকা বৌদ্ধ বিহারের সমৃদ্ধি লক্ষ্য করেছিলেন। ইত সিং ও বাংলায় বৌদ্ধ ধর্মের উন্নতি লক্ষ্য করেন। এরপর বোঝা যায় বৌদ্ধ বিদ্বেষ হিসেবে শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ অতি রঞ্জিত ছিল। শশাঙ্ক শিব উপাসক হলেও বৌদ্ধদের সাথে তার ভালো সম্পর্ক বজায় ছিল। শশাঙ্ক নির্বিচারে বৌদ্ধ বিদ্বেষী হলে বৌদ্ধদের এত উন্নতি হতো না। নেক্সট 39 প্রশ্ন দাগের, মৎস্যোন্যায় কাকে বলে? মৎস্যোন্যায় বলতে দেশের অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়েছে। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে অরাজকতার সময়, তেমনি শক্তিশালী লোক দুর্বল লোকের উপর অত্যাচার করে। শশাঙ্কের মৃত্যুর পর বাংলার মৎস্যোন্যায় পরিবেশ সৃষ্টি হয়েছিল। শশাঙ্ক কোন স্থায়ী রাজবংশ তৈরি করে যেতে পারেনি, তাই এই যুগে ক্ষত্রিয় স্বতন্ত্র লোক, ব্রাহ্মণ এবং বণিকরা নিজেদের ইচ্ছে মতো নিজেদের এলাকা শাসন করত। নেক্সট 40 দাগের প্রশ্ন, পাল রাজত্ব কবে শুরু হয়? আনুমানিক 750 খ্রিস্টাব্দে। 41 নম্বর প্রশ্ন, পাল বংশের প্রথম প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা তোমরা ব্র্যাকেটেই রাখবে। ওকে, উত্তর গোপাল। তো ভিডিওটা আমার আজকে এখানেই শেষ হলো। দেখা হবে তোমার সাথে আরও একটি নেক্সট ভিডিও। ততদিন তোমরা সুস্থ থেকে ভালো লাগো। আর আমার পড়া যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আর এই ধরনের কী পড়া তোমরা জানতে চাও। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো, টাটা।